তাহলে আপনারাও কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি এই শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা এখানে অনেক কষ্ট করেছেন, 4 দিন এখানে অবস্থান করেছেন, কেউ আপনাদের কথা শুনে নাই। আমার মনে হয় না আপনাদের কাছে আর কেউ আসবে। তবে এতটুকু বলতে পারি, আমাদের জায়গা থেকে আমরা সরকারের সাথে কথা বলবো। আপনাদের এই দাবি আমরা মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং সরাসরি যখন আমাদের সাক্ষাৎ হবে, আমাদের তো প্রায় সংলাপ হয়, আমরা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে শিক্ষা উপদেষ্টা, আমরা তার কাছে ইনশাআল্লাহ আপনাদের দাবিগুলো পৌঁছে দিব। আমি জানি না আমাদের কথাগুলো কতটুকু তারা রাখবে, তবে আমরা এতটুকু বলতে পারি, আগামীতে যদি আমরা ক্ষমতায় যেতে পারি, গণ অধিকার পরিষদ আগামীতে যদি এদেশে সরকারে থাকে এবং আপনারা যদি গণ অধিকার পরিষদকে সামনে রাখেন, গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ আপনাদের দাবি বাস্তবায়ন করবে। আমরা এই আশ্বাস দিচ্ছি যে আপনাদের জন্য কেউ না করলে ইনশাআল্লাহ আমরা করব। আমরা ক্ষমতায় না যেতে পারলেও আমরা রাজনীতি করি, সবসময় আপনাদের পাশে ইনশাআল্লাহ থাকবো। আজকে যেমন এসেছি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা। আপনাদের দাবি আমার দাবি, আপনার আমার ভাই। আপনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো আমার কথা। আজকে এই বেকারত্ব দূর করতে হবে। শিক্ষক সমাজের সাথে তাল বাহানা চলবে না। আমি অনতিবিলম্বে সরকারকে বলবো, এই শিক্ষকদের দাবি আপনাদেরকে মানতে হবে। তারা শিক্ষকতা করেন, তারা শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেন, তাদের কারণে আজকে ছোট বাচ্চারা আজকে শিক্ষা পান এবং পরবর্তীতে বড় বড় কর্মকর্তা হন, এই সচিবালয়ে তারা জয়েন করেন, বড় বড় সাহেব বাবু হন। সুতরাং এই শিক্ষিকা, এই শিক্ষকদেরকে অবহেলা করা চলবে না। অনতিবিলম্বে তাদেরকে জাতীয়করণ করতে হবে এবং আমি বলবো শিক্ষকদের বেতন ন্যূনতম 25,000 টাকা করতে হবে। ন্যূনতম 25,000 টাকা। বর্তমান বাস্তবতায় 10,000 15,000 টাকা দিয়ে সংসার চলে না, চলে। সুতরাং এই শিক্ষকদের বেতন ন্যূনতম 25,000 টাকা করতে হবে। আপনাদের প্রতি আমি অনুরোধ রাখছি, আপনারা এখানে অনেক কষ্ট করেছেন, যেহেতু সরকার বাহাদুরের কেউ এখানে আসে নাই আর আসবে না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান। আমরা যতক্ষণ না পর্যন্ত আপনাদের দাবি বাস্তবায়ন হচ্ছে, ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে। এর বাইরে আমি যদি সরকার হতাম, আজকে আমি সাইন দিয়ে আপনাদের দাবি মেনে নিতাম। যেহেতু আমি সরকার না, আমি সংগ্রামী, আমি আপনাদের মতন আপনারা যেভাবে লড়াই করছেন আমিও লড়াই করছি। ইনশাআল্লাহ সময় সুযোগ আসলে আপনাদের দাবি দায়িত্ব নিয়ে আমরা বাস্তবায়ন করব। সেই পর্যন্ত আপনাদের ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। আপনাদেরকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা সচিবালয়ের সামনে গিয়ে সেখানে জটলা পাকান নাই, আপনারা শিক্ষা উপদেষ্টাকে অবরুদ্ধ করেন নাই, আপনারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছেন। কিন্তু এই বাঙালি এদেশের কর্মকর্তারা তারা শান্তিপূর্ণ আন্দোলন পছন্দ করে না। আজকে সচিবালয়ের গেটে গিয়ে ধাক্কাধাক্কি করতেন, তাদেরকে অবরুদ্ধ করতেন, তাহলে দেখতেন সব দাবি ক্লিয়ার হয়ে যেত, সব মেনে নিত। আবার এটি হতে পারত, বলতো যে এরা সব আওয়ামী লীগের পেটাত্তা, এদেরকে পেটাও, এটি বলতে পারত। তো যাই হোক, আপনারা শিক্ষক সমাজ, আপনারা বোঝেন কি করতে হয়। আপনারা শান্তিপূর্ণভাবে প্রেস ক্লাবের সামনে ঠিক সচিবালয়ের পাশে অবস্থান নিয়েছেন। আপনাদের দাবি তারা তোয়াক্কা করে নাই, তবে তাদেরকে আপনাদের দাবি আমরা তোয়াক্কা করতে বাধ্য করবেন। আপনারা সকলে ঘরে ফিরে যান।